নির্বাচনের খরচ কমাতে আগামীতে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে হবে, আর জাতীয় নির্বাচনের আগেই হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। দুপুরে চট্টগ্রামে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এমন পরিকল্পনার কথা জানান কমিশন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকা ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার কথা জানান জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামো স্থানীয় সরকারকে আরও গতিশীল ও শক্তিশালী করতে রোববার সকালে চট্টগ্রামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, ইউএনডিপি ও স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সভায় অংশ নেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ। মতবিনিময় সভায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান জানান, আগামীতে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন হবে একসাথে, আর জাতীয় নির্বাচনের আগেই হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। 5 বছর মেয়াদ শুরুতে যদি আমরা নির্বাচনটা হয়ে যায়, তাহলে তারা 5 বছর এই সরকারের সাথে মেয়াদে কাজ করবেন, অ্যানুয়াল বাজেট করতে পারবেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে পারবেন। এখন যদি একটা নির্বাচন এক সময় হয়, ইউনিয়ন এক সময়, উপজেলা এক সময়, পৌরসভা এক সময়, তাহলে কিন্তু সরকারের সময়ের সাথে, সরকারের বাজেট বছরের সাথে, সরকারের প্ল্যানের সাথে এটা সম্পর্ক থাকছে না। এ সময় সরকারি কর্মকর্তাদের অপসারণের ক্ষেত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, রাজনৈতিক চাপের কথা তুলে ধরেন সরকারি কর্মকর্তারা। নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিশিষ্টজনরা। নির্বাচন কমিশনার যারা ছিলেন বা নির্বাচনের যারা শ্রীশ্রীর দায়িত্ব পালন করেছেন, আমার মনে হয় তার স্বচ্ছতা আনার জন্য তাদেরকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসা উচিত। জনমুখী প্রশাসন গড়ে তুলতে হবে স্যার। যিনি প্রশাসক আছে তিনি জনগণের কাছাকাছি যাবেন, তাদের শুনবেন, তাদের সমস্যার সমাধান করবেন। এই জন্যে স্যার কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের আয়োজন করা যেতে পারে। 5 ঘণ্টা ধরে চলা সবাই নারীর ক্ষমতায়ন, সাংসদদের একচ্ছত্র আধিপত্য, আইনি দুর্বলতা, বরাদ্দের অসঙ্গতি ও দলীয় প্রতীক বাতিলের বিষয়ে কথা বলেন জনপ্রতিনিধিরা। 50% বরাদ্দ উপজেলার চেয়ারম্যান, 30% এবং উপজেলা মহিলা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান 10-10 করে যেন সংরক্ষিত রাখা হয়। নারী ক্ষমতায়ন শব্দটা কিন্তু আমাদের সময় সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে, সরকার বেশি ইউজ করছে। সেই হিসেবে কিন্তু আমাদের নারীদেরকে কোনো ক্ষমতায়ন হস্তক্ষেপ করে দেয়নি। গ্রামে বা ওই ইউনিয়নে থাকবেন, তিনিই যেন শুধু নমিনেশন পান এবং দলীয় প্রভাব যেন মোটেও না থাকে। আগামী ফেব্রুয়ারির শেষের দিকে সংস্কার কমিশনের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। অযোগ্যতা রয়েছে এটা পাওয়ার জন্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।